আমাদের ঘরের পাশে একটা ঘুঘু বাসা করেছে, এটা কয়েকদিন হলো এখানে এসেছে, এখনো ডিম দেয় নাই। তো আমরা যখন আসি তখন আমাদের দেখলে মাঝে মধ্যে উড়ে যায়। পাশে আমার একটু কাজ করা লাগে মাঝে মধ্যে। তবে ও এখানে আশা করি ভালোই থাকবে। এটা একটা সিম গাছ যেটা লাগানো হয়েছিল, এমন জায়গায় ওরা বাসা করে মানে মনে হয় যে খুব দ্রুত ভেঙে যাবে এবং মানুষের কাছাকাছি থাকে। তো এটা আমরা নাড়বো না, দেখি সামনে কতদিনও থাকতে পারে এবং বাচ্চাও নিতে পারে কিনা। ঘুঘুর বাসায় খড়কুটা খুবই কম থাকে, এখানে দুইটা ডিম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ও মনে হয় বিরতিতে গেছে। ঠিক আছে, ডিম পর্যায়ে আমরা আর ভিডিও নিব না, আমরা একবারে দেখবো এটার বাচ্চা পর্যায়ে। বাচ্চা ফুটে গেছে এবং সাইজও ভালো হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে এটার হেড, একটা বোঝা যাচ্ছে আর একটা এই পাশে আছে, আরো বড় হোক। গতদিন একটা দুর্ঘটনা ঘটছে, মূলত বাচ্চা একটা কোনো কারণে হয়তো বাসা থেকে পড়ে গেছিল, বাচ্চাটা মিসিং। এই যে এটা নিচে একটা আছে, এটা বেশ ভালো অবস্থা, হেলথ ভালো, পাখা গজাইছে। আমি একবার হাতে নিয়েছিলাম, ওর মা ছিল না তখন। এখন একটাই বড় হচ্ছে। বাচ্চার গ্রোথ অনেক ভালো, একটাই আছে। এই হচ্ছে এটার মায়ের পাশে। ও শরীর চুলকাচ্ছে, মূলত সাইজ যেরকম হয়েছে কয়েকদিন লাগবে উড়ার জন্য। পাশাপাশি একদম সুন্দরভাবে বসে আছে। দুইটা হইলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু একটা যে কী হইলো আমরা সঠিক জানি না। একটু আগে একটা ঘটনা ঘটছে এটার সাথে। একটা বাচ্চা তো আগেই পড়ে গেছে। আমাদের বাড়িতে একটা কুকুর আমরা পুষি, তো ওই কুকুরটা দেখি এরে নিয়ে আসছে, মুখে করে নিয়ে এসে দৌড় মারছে। আমি ভাবছি যে হয়তো খেয়ে ফেলবে এরকম কিছু, কিন্তু ভাগ্য ভালো খায় নাই। পরে আমি কুকুরটার পিছ পিছ যখন দৌড় দিছি দেখি এটা নিয়ে পাশের বাড়িতে চলে গেল। আমি হতাশ, আমি জানি যে এটা খেয়ে ফেলবে। একটু পরে আমি আবার ওইদিকে গেছি, যার পরে কুকুরটারে যখন ডাক দিছি কুকুরটা আমার দিকে আসছে। আইসা যেরকম করে পোষা কুকুর, আদর টাদর খাওয়ার একটা বিষয়। তা আমি তো ওরে লাথি টাথি মারতেছি যে তুই কামটা খারাপ করলি। পরে আবার দেখি ও যাইতেছে জঙ্গলের দিকে, যে দেখি বাচ্চা ঠিকঠাক আছে। মূলত বাচ্চা নিয়েও খেলা করতেছিল, বাচ্চা হয়তো বা খাবে বা জানি না ওর আসলে কী চলতেছিল মনে। তবে বাচ্চা জীবিত ছিল, এটার উদ্ধার করে এখন এনে আমি কিছুটা চাইল খাওয়াইছি। আর আপাতত একটা আবাসের জায়গা করে দিছি। আমাদের সাথে আছে মালটার একটু দেখেন, তাসিন। বাচ্চা এখনও রাগ দেখাচ্ছে, বিশাল রাগ দেখাচ্ছে। তবে লাইফটা সেভ হচ্ছে কি না এটা আমরা বুঝতে পারবো। তেমন বড় কোনো আঘাত নাই, এই পাশের ডানাটা একটু আঘাত লাগছে, বড় কোনো সমস্যা আশা করি নাই। এটার পেটে হালকায় খাবার ছিল, আমি হালকা একটু খাওয়াইছি। কালকে দেখবো যে এর মা এরে অ্যাকসেপ্ট করে কি না। সকালে রেখে গেছিলাম আমি, এখন দুপুর প্রায় 1:30 বাজে। চেম্বার থেকে আসার পরে দেখছি এই হচ্ছে ঘটনা। মা এবং বাচ্চা একসাথে আছে, যেটা খুবই ভালো ব্যাপার। দায়িত্ব তুমি নাও, আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে আমার আবার ঝামেলা পোহাইতে হয় কিনা। ঠিক আছে, বড় করতে হবে। এ মনে পড়ে গেছিলো, মূলত বাসা ঘুঘুতে এমনভাবে বানায় মানে খুবই অল্প খড়কুটা দিয়ে বানায়, ফলে খুব সহজে পড়ে যায়। লম্বা যাত্রা শেষ হয়েছে, আজকে সকালে সে উঠতে পারছে সাকসেসফুলি, শূন্য বাসা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে নানা রকম প্রতিকূলতার পরেও এই বাচ্চাটা সুন্দরভাবে ওর জার্নি শেষ করতে পারছে।